আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা রান্না করব রুই মাছের ভুনা। নিয়ে নিয়েছি 9 পিস রুই মাছের টুকরো। এখন দিয়ে দিব 1.5 চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এইবার সব কিছু ভালো মতো মাখিয়ে নেব। একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল নিয়ে নিব। তেল গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। মাছের টুকরোগুলো দুই পাশেই ভালো করে ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে মাছগুলো একটা বাটিতে তুলে রাখতে হবে। এখানে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটার সাথে আমি 2-3টা তেজপাতা দিয়ে নিলাম আর একটু সামান্য পরিমাণে তেল অ্যাড করে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে 1 থেকে 2টা। ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এখন মাছগুলোর উপরে একটু পরিমাণে আদা বাটা, একটু রসুন বাটা এবং একটু পেঁয়াজ বাটা একটু বেশি করে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা মুখ চিড়ে কাঁচামরিচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া হচ্ছে 2 চা চামচ। আমরা যেহেতু ঝাল বেশি খাই তাই 2 চা চামচ দিলাম। ধনিয়ার গুঁড়া হচ্ছে 1.5 চা চামচ। এগুলো দিয়ে লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে তারপরে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ওটার মধ্যে এই মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেবেন, একটু কষিয়ে নেবেন আর কি। আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে তারপরে হচ্ছে এখানে কড়াইটা আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটাতে যেহেতু আমি ঝোল ঝোল করে বোনা করবো তো ওইটাতে আমার ঝোল দেওয়া সম্ভব না, তাই আমি একটা বড় কড়াই নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব মাছটা ভুনা হওয়ার জন্য। আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, তো এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দেব। রান্নার 2-3 মিনিট আগে জিরার গুঁড়োটা দিলে ভালো হয়, এতে করে জিরার কাঁচা স্মেলটা চলে যায়, রান্নাটা অনেক সুন্দর হয়। আমার রান্না ডান। তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খেতে খুবই মজা হয় এই ভুনাটা।